থেকে খুললি কেন? পড়ে থাক। তুই? হ্যাঁ আমি। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি তোর খবরটা পেলাম। কংগ্রাচুলেশনস দিদি, তুই ভাবতে পারবি না তোর খবরটা পেয়ে আমি কত খুশি। তুই বর পাবি, কি সুন্দর নতুন সংসার পাবি, পারফেক্ট ফ্যামিলি পিকচার, সুখের সংসার তোর, স্বামী স্ত্রী আর মেয়ে। শোন না দিদি, তুই কিন্তু তোর একটা ফ্যামিলি ফটোগ্রাফ আমাকে এই যা, আমি তো ভুলেই গেছিলাম তুই তো এখনো তোর মেয়ের খবরই পাসনি। তাহলে ফ্যামিলি ফটোগ্রাফটা কি করে হবে? মোহনা বলছি, রত্নদীপ তো আমার মেয়ের খবর জানে, তুই প্লিজ ওকে বল না আমার মেয়ের খবর। বলেছি তো ওকে, তোরা ওখান থেকে বেরিয়ে আসার পর আমি ওকে কতবার বললাম। কি বললো রত্নদীপ? আমার মেয়ের খবর বলেছে ও? কিছুতেই বললো না। শোন দিদি, আমাকে যদি আমার বরের থেকে দূরে থাকতে হয়, তোকেও কিন্তু তোর মেয়ের থেকে দূরে থাকতে হবে যে। মানেটা খুবই পরিষ্কার। রত্নদীপ তখনই তোকে তোর মেয়ের খোঁজ দেবে যখন তুই ওর ওপর থেকে গয়না চুরির সমস্ত অপবাদ সরিয়ে নিবি, ওকে জেল থেকে বের করবি। এরপর তুই ভেবে দেখ তুই কি করবি, বাকিটা সম্পূর্ণ তোর ওপর। দেখ দিদি, যত সময় তুই ভাবতে নিবি, তোর মেয়েকে পেতে কিন্তু ততটাই সময় লাগবে। রত্নদীপকে বাঁচিয়ে দেব? না না, তা কি করে হয়? রত্নদীপ আমলকির সাথে অন্যায় করেছে। এখন যদি আমার মেয়েকে পাওয়ার জন্য আমি রত্নদীপকে ছাড়িয়ে আনি, সেটা তো আমলকির সাথে অন্যায় করা হবে, সে আমি করতে পারবো না। কিন্তু কিন্তু কেস না তুলে নিলে তো আমি আমার মেয়েকেও খুঁজে পাবো না। কোন দিকে যাব আমি? কি অদ্ভুত ব্যাপার তাই না? ওদিকে তুই ছুটে গেলি আর এখন তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস। তুই কি তোর মেয়েকে খুঁজে পেতে চাস না? তুমি যে দিনরাত খেটে খেটে আমার কাছে পয়সা জমিয়েছিলে মেয়ের চিকিৎসার জন্য, সেসবও তো নিলে না। সে মেয়ে কোথায়? মেয়ের চিকিৎসা করিয়েছো? মেয়ে কেমন আছে? স্কুলে ভর্তি করেছো? ভালো করে শিখছে? এই তোর ভালোবাসা তোর মেয়ের প্রতি? ছি, এই তুই মা? বেচারি মেয়েটার বাবা নেই, না জানি কোথায় থাকছে ও। হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আদৌ খেতে পাচ্ছে কিনা কে জানে। না না, তবু তুই ওর কথা ভাববি না, তুই তো আমলকির কথা ভাববি। তুই ভাববি তোর জেদের কথা। ভাব, তাহলে তুই তাই ভাব। বুঝে গেছি, যা বোঝার আমি বুঝে গেছি। না রে ছাড়, তুই থাক, তুই তোর জেদ নিয়ে থাক, আর ওদিকে তোর মেয়ে হারিয়ে যাক। না না মোনা, না না না। তাহলে তুই রাজি তো? হ্যাঁ আমি রাজি। আমি রত্নদীপকে জেল থেকে বের করে আনব। তার মানে তুই কালকেই যাচ্ছিস তো ওর ওপর থেকে সমস্ত কেস তুলে নিতে?
যাব। তুই তো আবার একা যাবি না, তোর সঙ্গে নিশ্চয়ই তোর ওই ডাক্তারও যাবে, তাই তো? রত্নদীপকে জেল থেকে বার করা নিয়ে তো কথা। না বাবা, আমার ওনাকে কোনো ভরসা নেই। কি জানি তোর মাথায় আবার কি সব বুদ্ধি দিয়ে দেবে। আমি ওসবের মধ্যে নেই, তোদের সঙ্গে আমিও যাব। ওকে, তাহলে এই কথাই রইলো। যা করলাম ঠিক করলাম কি? একবার গৌরবের সাথে কথা বলা দরকার। হ্যাপি বার্থডে মা। আমি জানি তুমি ঘুমোচ্ছ এখন, জাগাবো না তোমাকে। তবে কালকে সকালবেলা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার জন্মদিনের স্পেশাল গিফট। তোমার ছেলে তার যোগ্য জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে মা, সেটাই তোমাকে বলবে। আমরা কি, আমার বসবার সময় নেই, আমার আমার দেরি হয়ে যাবে, দেরি, যেতে হবে আমাকে। কি হলো? আরে কি হ্যাঁ? আমি আমি খাবো না। জেদ করিস না মা, আমাকে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমলকি, দুষ্টু, বল। তুই আমাকে মেয়ের মতন আগলে রাখিস আমলকি। দেখিস আমিও তোকে সারা জীবন এইভাবে আগলে রাখবো, মায়ের মতো। আমার মেয়ে আমার কাছে এলেও তোর সাথে আমি আর কোনোদিনও কোনো অন্যায় হতে দেব না। আর যদি কেউ অন্যায় করে, আমি তোর মা হয়ে রুখে দাঁড়াবো, কথা দিলাম আমলকি। মোহনা, মোহনা রে মা, আমার কথা শুনবি না তুই? না মা, তোমরা রত্নদীপের পাশ থেকে সরে যেতে পারো, কিন্তু আমি ওর পাশেই থাকবো। ওকে আমি ছাড়াতে যাচ্ছি এখন। মোহনা, মোহনা সব যাবি না তুই। তোরা হয়তো আমাকে আটকাতে পারিস, কিন্তু রত্নদীপ, ওর জামিনটা তোরা কিছুতেই আটকাতে পারবি না। তাই শুধু শুধু আমাকেও আটকে রেখে কোনো লাভ নেই। সর। মোহনা, যাস না মোহনা। মোহনা, কি ওকে ছেড়ে দিলি? কি করব? এইভাবে কাউকে আটকে রাখা যায় নাকি? কিন্তু নীলু হাল ছেড়ে দিলেও তো চলবে না, কিছু তো একটা করতে হবে।
করবে? ওই ঠকবাজ জোচ্চোর ছেলেটার হাত থেকে আমার মেয়েটাকে বাঁচা নিল। ও তো রক্তদীপ করে পাগল হয়ে যাচ্ছে রে। ওই জন্যই তো আটকালাম না, ছেড়ে দিলাম। আটকালে ওর পাগলামি আরো বাড়ত। ও যেখানে যাওয়া যাক, আমার যা করার আমি সেটা করব। মা মা তুমি টেনশন করো না। ওই ঠক জোচ্চোর রত্নদীপকে আমি মোহনার জীবন থেকে সরাবই, কিন্তু তোমায় একটা হেল্প করতে হবে। আমাকে হেল্প করতে হবে? হ্যাঁ। বল কি হেল্প করতে হবে? আমি সব করবো নীল, সব করবো আমি, বল। কি রে দিদি, কি করছিসটা কি? তাড়াতাড়ি কর, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। কখন বেরোবি তুই? মোহনা, গৌরব তো এখনো এসে পৌঁছয়নি। ও এলেই বেরিয়ে পড়বো আমরা। তুই চিন্তা করিস না। মানেটা কি? দিদি দেখ, যা করার তাড়াতাড়ি কর, আমার হাতে একদম সময় নেই। এদিকে এবারের লোকেরা রত্নদীপকে আরো বড় শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তুই এক কাজ কর না, ডক্টর গৌরবকে ফোন করে দেখ না। হ্যাঁ, তারা কি রে দিদি, কি হলো? দেখ না, উনি ফোন ধরছেন না। ফোন ধরছেন না? তার মানে উনি বোধহয় আসবে না। চল আমরা দুজনে না, উনি যখন আমায় বলেছেন উনি আসবেন, তাহলে উনি নিশ্চয়ই আসবেন। মানেটা কি? মানে উনি যদি না আসেন তুই যাবি না? রতদীপকে ছাড়াতে যাবি না তুই? দেখ দিদি, আমার কথা শুনে রাখ, তুই যদি এটা করিস তাহলে আমি কিন্তু... মোহনা, আমাকে ব্ল্যাকমেল করছিস? বোকা ভেবেছিস আমাকে? কি বলতে চাইছিস তুই আমাকে? আমি যদি রত্নদীপকে জেল থেকে না ছাড়াই, তো রত্নদীপও আমাকে আমার মেয়ের খোঁজ দেবে না, তাই তো? দেখ মোহনা, যেমন আমার কোনো উপায় নেই রত্নদীপকে জেল থেকে ছাড়ানো ছাড়া, তেমন রত্নদীপেরও কোনো উপায় নেই অপেক্ষা করা ছাড়া। কারণ প্রয়োজনটা আমাদের দুজনের, আমারও রত্নদীপের। আমি যেমন আমার মেয়েকে খুঁজে পাবো, তেমন রত্নদীপ জেল থেকে মুক্তি পাবে। আর রইল বাকি গৌরবের আসার কথা। উনি যখন একবার আমায় কথা দিয়েছেন উনি আসবেন, উনি আসবেন। একা কোনো বিপদের মুখে উনি আমায় কিছুতেই যেতে দেবেন না। উনি ওনার কথার খেলাপ করবেন না। কিন্তু উনি এত দেরি করছেন কেন? কাল রাতে তো সব কথা হয়েই গেল। একটা বিশেষ কারণে আপনাকে একটু বিরক্ত করলাম। আরে না না, বিরক্তির কি আছে, আপনি বলুন না কি দরকার। গৌরব, আমি কিছু ভুল করছি না তো? মানে আমি আমার মেয়েকে খুঁজতে গিয়ে হামলকির সাথে কোনো অন্যায় করছি না তো? কখনো না। আপনি তো মা, আপনি কখনো অন্যায় করতে পারেন? পারেন না। সন্তানের ব্যাপারে আপনি কখনো অন্যায় করতে পারেন না। এই দেখুন না, আমলকির সঙ্গে যাতে ন্যায় হয় সেই জন্যই তো আপনি রত্নদীপকে চোর প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। সেই জন্যই তো এত খারাপ লাগছে। এত কিছু হওয়ার পরেও রত্নদীপকে ছেড়ে দেবো? না ছাড়লে যে আপনার মেয়ের সঙ্গে অন্যায় করা হবে চন্দনা। আপনার মেয়ে তো কোনো দোষ করেনি, জানেন তো? আইনে কি বলে? আইনে বলে 10 জন দোষী ছাড়া পাক, কিন্তু একজন নির্দোষ যেন কখনো সাজা না পায়। আপনার মেয়ে কোনো দোষ করেনি, তাহলে সে শাস্তি পাবে কেন? মনে কোনো দ্বন্দ্ব রাখবেন না, আপনি যা করবেন
করছেন একদম ঠিক কাজ করছেন। কাল সকালে আপনি যখন কেসটা তুলতে যাবেন তখন চিন্তা করবেন না, আমি যাব আপনার সঙ্গে, আমি আছি তো পাশে, তৈরি থাকবেন। এলেন না কেন এখনো তাহলে? বোন একটা বেলুন দে, দে আর একটা বাড়িয়ে দে এদিকে দে। তোরা তাহলে সব কর, ঘর ফর সাজা, আমি কেকটা আনতে যাচ্ছি। এটা আমি নেব পি। যা, সব হাওয়া বের করে দিলে। হ্যাঁ, আবার ফোলাও না পি। শয়তান ছেলে, আমি এত কষ্ট করে বেলুনটা খোলালাম আর তুই সব হাওয়া বের করে দিলি। তোকে না আমি ছাড়বো না, ছাড়বো না। মাকে ডাকছিস কেন? একদম ডাকিস না। আরে সারপ্রাইজ দেবো তো আমরা। তুই এক কাজ কর, তুই না বুলানকে ডেকে আন, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, যা যা যা। চল। নীরা, ব্যাপারটা কি? সবাই এখানে আছে আর মায়ের আদরের বড় ছেলে গৌরব এখানে নেই, এটা কি করে সম্ভব? আমরা ব্যস্ত মায়ের জন্মদিনে সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করতে, আর তুমি ব্যস্ত তোমার কাজে। হ্যাঁ, আমার কাজ মানে? আমি তো তোমার সাথে ঘর সাজাচ্ছি। উল্টো দিকে মুখ করে সাজাচ্ছ তুমি। শাক দিয়ে আর কতদিন মাছ ঢাকবে? কি বলতে চাইছো? তোমার মনটা অন্যদিকে, সেই কথা। তাই বুঝি? তো তুমি যখন বুঝতে পারছো আমার মন কোন দিকে, তাহলে বলো তো আমি কি ভাবছি? তোমার তো একটাই ভাবনা, সেই বিয়ের দিন থেকেই, দাদা। বাজে কথা একদম বলবে না। কথাটা বাজে হলে তুমি নিশ্চয়ই সেটা আমার চোখের দিকে তাকিয়েই বলতে, চোখটা অন্যদিকে ঘুরিয়ে নিতে না। আচ্ছা নীরা, এত বছর তো হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, সেই কবে তোমার সাথে দাদার কোন সম্বন্ধ হয়েছিল সেটাকে এখনো মনে রেখে তুমি এভাবে কেমন? দিদি উঠে গেছে গো, ঠাকুমা উঠে পড়েছে। কি সে কি? জঞ্জালগুলো সরা তাতে। আরে এই বিশ্ব, আমার ঘর কে সাজিয়েছে? মেজ বৌমা। বুড়ো বয়সে জন্মদিন, তার আবার এত ঢং। আরে এই বসার ঘরটাও তো বেলুন দিয়ে সুন্দর করে সাজানো। বাড়ির লোকগুলো হলোটা কি? কোথায় গেলই বা সব? আরে তোরা কি কেউ বলবি আজকে কি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও এই কাণ্ড। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মা। ওরে আমার সোনা। আরে বাবা, বাবালি বাবালি বাবালি। হ্যাপি বার্থডে মাই ডিয়ার করবি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার তো বুড়ো বয়সে ভীমরতি, এই বয়সে এসব মানে না। সে কি মা, এরকম ভাবে কেন বলছেন? আপনার জন্মদিন আমরা সবাই মিলে পালন করব, আনন্দ করব, কেক কাটবো, তবেই না ব্যাপার। আপনার মুখে আমাদের হাসি ফোটাতে কি ভালো লাগে না বলুন? শুধু এতে কি আমার মুখে হাসি ফোটে? আমার আনন্দ হয় যখন দেখি তোমরা সবাই ভালো আছো। এই যে আমার ছেলে গৌরব কত বড় ডাক্তার হয়েছে, আমার যে কত গর্ব সে তোমাদের। ও মা, তোমরা সবাই আছো, গৌরব কোথায় গেল? গৌরব, গৌরব।
মা আমি দেখছি। আমি এসে গেছি মা, হ্যাপি বার্থডে। ওই দেখো আমার গৌরব এসে গেছে। দেখ না বাবা, এই ছেলেপুলেদের কাণ্ড দেখ। এই বয়সে কেক কেটে ঘর সাজিয়ে আমার জন্মদিন পালন করছে, এটা কি ভালো হচ্ছে তুই বল? আমরা চাই আমাদের মা শতায়ু হোক, 100 বার পালন করার কথা। এরপর মাথা চুল পেকে যাবে, দাঁত ফোকলা হয়ে যাব, তারপরেও 100 বছর বাঁচবো? তোমার চুল পেকে গেলে আমরা চুল কালো করে দেবো, আর দাঁত পড়ে গেলে দাঁত বাঁধিয়ে দেবো, কিন্তু তখনও যেন আমাদের মায়ের জন্মদিন এইভাবেই পালন করতে পারি। হ্যাপি বার্থডে মা।